গুড ইভিনিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রিঙ্কু, আমি ভালো আছি। আমি আশা করছি তোমরাও যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো সবাই ভালো আছো, সুস্থ আছো। তো বন্ধুরা, গরম তো খুবই পড়ে গেছে। আমি জানি না তোমাদের কার কোথায় কেমন গরম, কিন্তু আমাদের এখানে রামপুরহাটে খুব গরম পড়ে গেছে। তো আমি ভাবছি আজকে এই গরমের দিনে তোমাদের সঙ্গে আজকে একটা তরমুজের আইসক্রিম বানানোর রেসিপি শেয়ার করব। তো তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো বন্ধুরা। আর যারা নতুন বন্ধু আমার এই ভিডিওটা দেখছো, প্লিজ তারা আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে রেখো আর পাশে থাকা বেল বাটনটা প্রেস করে রেখো। আমি যখনই কোনো নতুন ভিডিও পোস্ট করবো তোমাদের সামনে পৌঁছে যাবে। তো চলো বন্ধুরা, দেখতে থাকো, সঙ্গে থাকো আমি কিভাবে তরমুজের আইসক্রিম বানাই। তো চলো। তো এই দেখো বন্ধুরা, আমি একটা তরমুজ নিয়ে নিয়েছি। এই তরমুজটাকে এখন কেটে আমি আইসক্রিম বানাবো। এই গরমের দিনে ঠান্ডা ঠান্ডা আইসক্রিম খুবই ভালো লাগবে। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। আমি তরমুজটা কেটে নিই। তো দেখো তরমুজের ভিতরটা একদম লাল টুকটুকে, তো কেটে কুচি কুচি করে নিলাম সব তরমুজটাই। তো এবার আমি এই তরমুজের বিচনগুলোকে বার করে ফেলে দিয়েছি। এবার এই তরমুজটা আমি পেস্ট করে নেবো। তো তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। তো আমি দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি। তরমুজটা তো এমনি মিষ্টি, তবুও আমি একটু মিষ্টি না দিলে ভালো লাগবে না আইসক্রিমে, কারণ আমার অনেক কটাই হবে, ওই জন্য আর একটু দিয়ে দিলাম বিট লবণ। তো এই দেখো পেস্ট করে নিয়েছি। তো আমি এখন আমার একটা আইসক্রিমের বানানোর ছাঁচ আছে, ওটাতে মধ্যে আমার 6টা আইসক্রিম হয় একসাথে। তো আমি এটাতে এখন ঢেলে দিই। তারপরে আবার কিছুটা আমি তরমুজ আবার পেস্ট করে নেবো। তলে অনেকটাই চিনি আছে, তো বাকিগুলোতেও দিয়ে দেব। আর দিয়ে দেবো দুটো চা খাওয়া কাপেও করা যায় বন্ধুরা। তোমাদের কাছে যদি এই আইসক্রিমের যদি ছাঁচটা না থাকে, তাহলে তোমরা ওই চায়ের কাপগুলোতেও করতে পারো। ওই জন্য আমি দুটো জিনিসেই আইসক্রিমটা তৈরি করে তোমাদেরকে দেখাচ্ছি। তো এই দেখো এটাতে ভর্তি ভর্তি হয়ে গেছে। এখন আমি মুখগুলোকে লাগিয়ে দিচ্ছি। ঢাকনা আছে। তো এই দেখো সমস্তগুলো এখন ঢাকনা দিয়ে সিল করে দিলাম। এবার আমি দুটো চায়ের কাপে করে দেখাবো। তো এই দেখো চায়ের কাপে ঢেলে নিয়েছি। এখন আমি এটা একটা কাগজ দিয়ে রবার দিয়ে, তো দেখো আমি এই চায়ের কাপের মধ্যে আমি তরমুজের জুসটা ঢেলে নিয়েছি। এখন একটু উপরে একটা কাগজ দিয়ে একটু কেটে, এই দেখো সেই আইসক্রিম তুলে যেগুলো খায় না, যে চামচগুলো দেয়, ওই চামচগুলো আমি ভরে দিলাম। এবার এটাতেও দেখো ঠিক একইভাবেই করব। এই যে কাগজ দিয়ে একটু কেটে এবার ওই আইসক্রিমের চামচগুলো ভরে দিলাম। মানে দুটোভাবেই করা যায়, সেটাই তোমাদেরকে দেখাচ্ছি আমি। তো এবার আমি এটা ফ্রিজে রেখে দেবো ভরে, ডিপ ফ্রিজের মধ্যে। তো এই দেখো ডিপ ফ্রিজের মধ্যে ভরে দিয়েছি। এখন এটা আজকের দিনটা থাকবে, আমি এটা বিকেলে বানালাম, তো পরের দিন এটা খাবো। তো এই দেখো দেখি আমার আইসক্রিমটা কত দূর হয়েছে। তো দেখো আইসক্রিম তো আমার একদম রেডি বন্ধুরা। তো চলো তোমাদেরকে আইসক্রিমটা বের করে দেখাই যে কি কতটা হয়েছে, কেমন হয়েছে। কালারটা তো কত সুন্দর এসছে, দেখো তরমুজ তো একদম লাল ছিল, তাই না? তো চলো একটু বাইরে রেখে দিয়ে তারপরে কিন্তু এগুলোকে খুলতে হবে। তো চলো তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। তো এই দেখো আমি একটুখানি রেখে দিয়েছি বাইরে। এবার আমি আইসক্রিমগুলোকে একে একে বের করে নিচ্ছি। তো দেখো এই দেখো কত সুন্দর হয়েছে চায়ের কাপের আইসক্রিমটা, দেখছো ডিজাইনটা খুবই সুন্দর হয়েছে। আর যেটা আইসক্রিমের ছাঁচের মধ্যে করেছিলাম ওটাও দেখাচ্ছি। তো এই দেখো এটাও কত সুন্দর বেরিয়ে চলে আসছে, আর কত সুন্দর হয়েছে দেখো, খুবই সুন্দর হয়েছে আইসক্রিমের কালারগুলো আর আইসক্রিমগুলো। দাঁড়াও আরও আছে, বের করছি, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। তো এই দেখো আমি 5টা আইসক্রিম বের করে নেবো আজকে, আর বাকি কয়েকটা থাকবে, পরের দিন খাওয়া যাবে। তো এই দেখো দেখো কত সুন্দর কালারটাও যেমন হয়েছে, খেতেও খুব সুন্দর হয়েছিল বন্ধুরা। তরমুজ তো কেটে খাওয়াই যায়, আইসক্রিম বানিয়ে খেলে আরও সুন্দর লাগে। তো এই দেখো আমি 5টা বের করে নিয়েছি আইসক্রিম, আর বাকিগুলো রেখে দিয়েছি ফ্রিজে, আবার পরের দিন খাওয়া যাবে। তো চলো তোমাদেরকে এবার আমি আইসক্রিমটা খেয়ে দেখাবো আমি যখন বানালাম তখন কেমন হয়েছে। তো চলো এবার খেয়ে দেখাচ্ছি।
তোমাদেরকে যে কেমন হয়েছে আইসক্রিমটা। দেখেই না কত সুন্দর লাগছে, তো খেতে কত সুন্দর হবে। দারুণ হয়েছে বন্ধুরা তরমুজের আইসক্রিম, দারুণ লাগছে। আর এই গ্রীষ্মকালে দারুণ লাগছে। বিকেলবেলায় এখন 5টা বাজে, খাচ্ছি আর কালারটাও দেখো কত সুন্দর এসছে, দারুণ হয়েছে। তো বন্ধুরা তোমাদের যদি ভালো লাগে আমার ভিডিওটা তাহলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা নতুন বন্ধু এই ভিডিওটা দেখছো তারা একটু প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, পাশে থাকা বেল বাটনটা প্রেস করে রেখো। আমি যখনই কোনো নতুন ভিডিও পোস্ট করবো তোমাদের সামনে পৌঁছে যাবে। তো দেখছো চুলগুলো এলোমেলো, এই তো একটু ঘুম থেকে উঠলাম, তারপরে আইসক্রিম খাওয়া শুরু করেছি ওই জন্য। তো আজকের মতো এইটুকুই, টাটা বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।